بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. خير إلى درج الرسول أماد الكسرية خير إلى درج النبي أماد الكسرية. अपने बिना किला रोहावे इधराते रसिया सल्लल्लाहु अलैहि मौलाना मुहम्मद वअला सय्यदना मौलाना मुहम्मद परिवारे करारमान एबारी तो तुम्हार नाम परिवारे करारमान एबारी तो तुम्हार नाम अशल बारी गरस थाने मदीहा में बिछाना मौलाना मुहम्मद वअला
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বৃষ্টির মালিক জয় আল্লাহ ওদের মালিক জয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কে মওলা নাম গাত তোমার কে মওলা নাম আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Tumhar naam jape la Mawla, tumhar naam jape la Mawla, guna hai jai Mawla, sab kinja Mawlur naam ga tumhar kinja Mawlur naam Allah, Allah. Allah, 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 Musa tumhar nambi sila urpa hara sumar kalla panhar pura surma maila Musa kana purlana Allah tumhar sila kana kyau jayau Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহর পছন্দের বান্দাদের আল্লাহ চাইলে কাজকে সারা দিন রোদ দিতে পারতো না? কথা বলেন পারতো কিনা? এই বৃষ্টি এত সুন্দর বৃষ্টি দিয়েছে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার ঈমান পরীক্ষা করি।
যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে তারা এই বৃষ্টির ভিতরে মসজিদে আসেন। সারা সপ্তাহে তো নামাজ পড়ে না, কিন্তু সপ্তাহে একদিন পরে এই বৃষ্টির ভিতরে তারা আসা নিয়ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাদেরকে কবুল করি যে বান্দারা জুমার নামাজ আদায় করার জন্য নিয়ত করছে, খাস করে আমি তাদেরকে মসজিদে আগে পাঠাইছি। সকল বলি সুবহানাল্লাহ। সে রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আগে আসি কিসের জন্য? দুটা কথা শোনার জন্য, আমলে নেওয়ার জন্য। আজকে আমাদের সমাজ এরকম অবস্থা হয়ে গেছে যে সমাজের কথা না বললে দেখতেছি আস্তে আস্তে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা আমাদের ছেলে সন্তানরা যখন বড় হয়, অনেক সন্তানরা কিন্তু লজ্জাহীন হয়, লজ্জা ছাড়া আসে না, লজ্জা নাই একেবারে। এই কারণটা কিসের জন্য হয় আমাদের জানা দরকার আছে, দরকার আছে না? আমাদের সন্তানরা কি জন্য লজ্জাহীন হইতেছে? আগেকার সন্তানরা কিন্তু অনেক লজ্জাশীল ছিল। মেয়ে মানুষদের দেখলে ছেলে রাখতো, বাপ মার সাথে এরকম ভাবে কথা বলতো না যে বাপ মা সরব পাবে। কিন্তু আজকাল বর্তমানের ছেলেপেলেরা যে অবস্থা, একবার বাজে না। এই কারণটা অনেক খোঁজার পর পাই না। এই একটা কারণ কিসের জন্য? আজকাল বর্তমানে সন্তানদের ছেলেদের লজ্জাশীল কি জন্য নেই? শুনলে অনেকে কব হুজুরে মনে হয় আমার বিরুদ্ধে কথা, হুজুরে মনে ইচ্ছা করে আমার বিরুদ্ধে কথা। কিন্তু আসলে বাস্তব আমি ইচ্ছা করে কারোর জন্য বলতেছি না। কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটার ভিত্তিতে বলতেছি। এই যে আমাদের সন্তান ছেলেদেরকে মুসলমানি করাই না, করার না, মুসলমানি দেন না, মুসলমানদের সন্তানদেরকে তো মুসলমানি অবশ্যই দেওয়া। কিন্তু আমরা কি করি? মুসলমানি দেওয়ার পর একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানটা করা যায় আছে, অনুষ্ঠান করা যায় আছে, কিন্তু অনুষ্ঠানের ভিতরে যে কাজকর্মগুলো করা হয় এগুলো সম্পূর্ণ হারাম। একবার নাউজুবিল্লাহ বলেন। সম্পূর্ণ হারাম। কি জন্য? আপনার সন্তানকে মুসলমানি করাইলে মানে তার সে বালক, মুসলমানি করা মানে সে বালক। আর যখন আপনার সন্তানকে আপনি পরিপূর্ণতা অর্জন করাইলেন, তখন যদি হাজারো মেয়ে তার লজ্জা স্থান দেখে, তারপরে তার লজ্জা থাকে কিনা আমার একটু বুঝান। তার লজ্জা থাকে, বোনে দেখতেছে, মায় দেখতেছে, খালায় দেখতেছে, আত্মীয় স্বজন যারা আসতেছে সবাই দেখতেছে। তাহলে পরবর্তীতে এই ছেলে যখন আস্তে আস্তে বড় হবে, এই ছেলের লজ্জা আসবে কোথায়? তাও আবার এরকম ভাবে কোরবানি দিতেছে ছেলেটাকে, গায়ে হলুদ মাখায়, যেরকম কোরবানির সময় গরুকে জবাই দিয়া বস্তু আলাদা করে রান্নার জন্য যেভাবে লবণ গায়ে হলুদ দিয়া সুন্দর করে তেলের ভিতরে দিয়ে রান্না করে সেভাবে রান্না, এমন ভাবে বক্সের বাজাতেছে, আসমান জমির উঠতে কাঁপতেছে। তাহলে এই সন্তান পরবর্তীতে বলবেন আমার সন্তান এমন হলো, বুঝতে পারলাম। আর এটা বুঝবি কারণে আগে বিশ্বাস করে দিচ্ছিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে লজ্জা দিচ্ছি। আমার রাসূল কি দুনিয়াতে উলঙ্গ অবস্থা আসছিল? কথা বলেন না কেন? জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে উলঙ্গ অবস্থায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পোশাক পরিধান করে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে কি বুঝাইতে চাইতেছে? যে আমি তোমাদের গর্ভে যে সন্তান দিয়েছি তাদেরকে আমি উলঙ্গভাবে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এটা ঢেকে রাখার দায়িত্ব পিতামাতার। আমরা অনেক সন্তান বড় হয়ে যায়, তারপরও 3 বছর 5 বছর হয়ে যায়, তাও ন্যাংটা ছেড়ে দিই। ছেলেদের হয় না, মানা যায়, ছেলেরা হয় 3-4 বছর, কিন্তু মেয়েদেরটা সব একই নাকি
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আগে তোমার নিজের লজ্জাকে অবসর করো, নিজের লজ্জাকে থাকো। তোমার ভিতরে লজ্জা নাই, তা তুমি কিভাবে তোমার সন্তানকে মানুষ করবে? একজন সন্তান মুসলমান হতেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আপনি না পারেন হালকাভাবে নিজে নিজে দোয়া করেন, ছেলে সন্তানের জন্য বাপ মার দোয়া সম্ভব। আমরা সেটা করি না। আমরা কি করি? গরুর বছরের মতো গায়ে হলুদ মাইকে তারপরে ছেড়ে দিই, যা। পরবর্তীতে যখন 18 বছর, 20 বছর, 16 বছর হয়ে যায়, যখন সন্তান আকাম করে, তখন তো এই সন্তান মা বাজলো কিভাবে? আমি তো এরকম না, আমার সন্তানের মনে হলো কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক বুঝটা দেওয়ার দিন সকল বলে আমিন। আস্তে আস্তে এই জিনিসটা বাড়বে, কমবে না। যদি আমরা নিজেরা কর্ম না করি, আস্তে আস্তে কিন্তু বাড়বে। আর যখন এই বেড়ে যাবে, আস্তে আস্তে মানুষের ভিতর থেকে লজ্জার নেই নাই, আরো যখন চলে যাবে, তখন দেখবেন যে ওই বোন মা আহলে যুগ কি ছিল, জালেমদের যুগ কি ছিল, তার থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে বর্তমানে। বিভিন্ন জায়গায় শোনা যায় যে ওইদিকে দেখলাম কুমিল্লায় এক ছেলে তার মাকে দর্শন করছে, ছেলের মাকে দর্শন করছে। আর এই জায়গাটা যুগও পার করে দিতেছে আমাদের বর্তমানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক বুঝ সকল বলে আমিন। আপনারা হয়তো সবাই ফেসবুক ইউটিউব চালান না, কেবল নিয়ে শুরু হল, আমি করতে কেবল হচ্ছে একটা সাত বলে সাত। ইন্ডিয়া আই লাভ মোহাম্মদ একটা ছেলে লেখছে পোস্টারে, আমাদের রাসূলের ভালোবাসার খাতিরে এই ছেলেটা ভালোবাসা প্রকাশ করছে। ওই ইহুদি নাসারার বাচ্চারা এই ছেলেটাকে জেলে নিয়ে গেছে। আজকে পুরা ইন্ডিয়া সে আই লাভ মোহাম্মদ নাকি সারা ইন্ডিয়ার ভিতরে ছড়াই দিচ্ছে। এটা হলো ইমানের শক্তি। কারণ আমার রাসূলকে যদি গালি দেয় আর আমরা যদি চুপ করে বসে থাকি, আপনার সন্তানকে ধরে রাখতে আমি বুঝু মসজিদে পড়তে এসে দিছি, দুটো পাশাপাশি বাড়ি পড়া পারে না দেখে ধরে গেছে আপনার কাছে, হুজুর আমার কাছে আপনি বাড়িতে নাড়ি নিয়েছেন, হুজুর আজকে সাইজ করে। এটা যদি আপনার সন্তানের প্রতি ভালোবাসা হয়, তাহলে রাসূলের প্রতি ভালোবাসাটা কতটুকু হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগহুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে রাসূল, হে আমার বন্ধু, আপনি ঘোষণা করে দেন মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা করে। কারণ আমার রাসূলকে যে দুঃখ দেবে, আমার রাসূলকে আমার বন্ধুকে যে কষ্ট দেবে, আমি আল্লাহ আরশে বসে চুপ করে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার। হে রাসূল, আপনি কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিন এবং বলে দেন ওমাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর, তাদের ঠিকানা হবে জাহান্নামের নিকৃষ্ট অবস্থান, জাহান্নামেরও নিকৃষ্ট অবস্থান। আজকে আমাদের রাসূলকে বাংলার জমিনে গালি দেয়, ইন্ডিয়ার জমিনে গালি দেয়, অথচ আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। একদিন দেখবেন আপনার ঘরের ভিতরে চলতেছে এরকম অবস্থা, কারণ আজকাল মুসলমানের অবস্থানে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজে আসো, নিজের মনকে ফ্রেশ করে এসো। আমি কয়েকদিন আগে বাড়ি দেখছি এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে,
আমি নামাজ শেষে বললাম, ইমাম সাহেব আমরা চাকরি ছাড়ে, আপনার পিছনে কোনো মুসল্লি নামাজ হয় না। তখন সে আমার প্রশ্ন করলো, নামাজ হবে না কেন? আপনি চিন্তা করতেছেন আপনি বিদেশ যাবেন কবে? আপনার নামাজের ভিতরে চিন্তা আপনি বাইরে যাবেন, তাহলে আপনি নামাজ হবে কেন? আপনার চিন্তা আপনি কয়েকদিন পর বাইরে যাবেন, দিনের কাজে আর থাকবেন না, আপনার ইনকামের দরকার, আপনি যাবেন বাইরে, আপনার ভিতরে টেনশন, আপনার নামাজ হবে তো না, এবং মুসল্লিদের নামাজ হবে না। কারণ আজকাল দুনিয়া এরকম অবস্থা হয়ে গেছে, ইমাম সাহেবরা নামাজের মধ্যে বাধা, যার উপর আমি তাকওয়া করে, যার উপর আমি ভরসা করে নামাজে দাঁড়াবো, যদি তার নামাজে ঠিক না থাকে তাহলে আমরা কই যাব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমরা যদি নামাজ পড়ো তাহলে তরিকাপন্থীদের লোকদের পিছনে নামাজ পড়ো, কারণ তারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, সর্বদা রসুলকে স্মরণ করে। আর নামাজের ভিতরে যদি রসুল এবং আল্লাহকে কেউ না দেখে তাহলে তার নামাজ কখনোই কবুল হবে না, হবে না, হবে না। সে আমি হই আর আপনি হই, যে আমার ভিতরে যদি নামাজের ভিতরে প্রবন্ধ চলে আসে, আমার তখনই উচিত নামাজ ছেড়ে দেব, কারণ আমার কারণে এই লোকগুলা জাহান্নামে যাবে, তাহলে জাহান্নামের সর্দার হবে কি আমি? ঠিক না? জাহান্নামের সর্দার আমাদেরই হতে হবে, কারণ আমি তাদেরকে সঠিক নির্দেশনা দিতে পারতেছি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা নামাজে তুমি আমাকে স্মরণ করো, দুনিয়াকে নামাজে তুমি আমাকে স্মরণ করো, দুনিয়াকে না। যদি দুনিয়াকে স্মরণ করো নামাজ হবে না। কিসের নামাজ, কিসের যাকাত, কিসের হজ, কোনোটাই হবে। হাজিরা মক্কা যে পাথর মারে না, শয়তানে পাথর মারে। ওই শয়তান কি কয় জানেন? আরে বাংলার শয়তান, তুই আইছিস আমার পাথর মারতে। শয়তানের উল্টা দিকে আছে, এ বাংলার শয়তান, তুই আইছিস আমার পাথর মারতে। আগে তোর ভিতরে শয়তান নেই, তারপরে আমাদের পাথর মারিস। কারণ মানুষের ভিতরে যে শয়তান আছে, এই শয়তানকে যতক্ষণ পর্যন্ত দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার হজ কবুল হবে না, আমার নামাজ কবুল হবে না, আমি যেখানে যাই না কেন আমার কোনো কিছুই কবুল হবে না। এই জন্য বৃষ্টির রহমত, আবার অনেকের কাছে গজব। এই যে যারা ফসল লাগাইছে তাদের এই বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়, তাহলে তাদের কাছে গজব মনে হবে। আবার অনেকে আসছে ঘরের ভেতরে বসে বসে ঘুমায় লাগাচ্ছে, সে চিন্তা করলো বৃষ্টি নামতেছে, ঠান্ডা পড়ছে, আর একটু ঘুমাই, তার জন্য শান্তি, তার জন্য হলো শান্তি। আর যার ক্ষতি হইতেছে তার জন্য হলো গজব। আমরা নামাজে আসছি, আবহাওয়া ঠান্ডা আছে, নামাজ পড়তে ভালো লাগে। যদি গরম, অতিরিক্ত গরম করে ফ্যানের বাতাসও কাজ হয় না, তখন কিন্তু নামাজের ভিতরে মন থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রোদ এবং বৃষ্টি এই দুটোটা দিয়ে মানুষকে পরীক্ষা করা যায়। যারা তরিকা নিছি তারা যখন দরবারে যায় শান্তি লাগে, লাগে না? ধরো দিন দরবারে গেলে শান্তি লাগে। আর যারা তরিকা নেয় নাই তাকে দরবার ভাঙতে শান্তি লাগে, বুঝলেন না? যারা তরিকা নেয় নাই, যারা তৌহিদি জনতা যাদের না, তাদের ভাঙতে লাগে মজা হলো বাজার। কারণ মাজার ভাঙলে চাল পাবে, মাজার ভাঙলে গুরু পাইব, মাজার ভাঙলে টাকা পাইব। কারণ মাজারের দাম বসে টাকা থাকে, গুরু 3 দিন থাকে সবসময়। কারণ খাদেমরা আসে, দরবারে ভক্তরা আসে, ওগুলা জবাই করে ভক্তদের খাওয়ানো হয়। যদি সেগুলো আমি চুরি করে নিয়ে 1-1.5 লাখ টাকা বেশি যদি শান্তি মতো 1 মাস খাইতে পারি, আমার ক্ষতি আছে? কথা বলে না, ক্ষতি আছে লাভ। তাহলে এজন্য বলে যে যারা পরীক্ষা নেয় তাদের দরবারে শান্তি, আর যারা তৌহিদি জনতার নাম দিয়ে দরবার ভাঙে তাদের হলো দরবার ভাঙ্গার প্রতি শান্তি।
কয়দিন আগে ধরে খাইছে না আল্লাহ হুজুর না পুরো এলাকা ছাড়ছে না আরো ছাড়বো আরো ছাড়বো। আমাদের বলে মাজার পূজারি ওরা দেয় মন্দিরে যায় গীতা পাঠ করতেছে যে কালকেও ভিডিও দেখলাম মন্দিরে যায় মন্দির পাহারা দেয় শয়তান আল্লাহ ওলির মাজারে যাইতে তাদের এত সমস্যা মন্দিরে যায় পোশাক খা মন্দিরে যায় গীতা পাঠ করো আমার মেয়েরা নাচতেছে সেই দেখো ওই আর ভালো লাগে না। আবার যদি এরা ক্ষমতায় আসে আগে দেখলাম যদি ক্ষমতায় একবার যাইতে পারে বাংলাদেশে যে 12,000 মাজার আছে একটা মাজারও রাখবে না 12,000-কে আর একটা মাজারের গায়ে যদি হাত দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা করতে কত পরশুদিন এই বিপ্লব হয়ে গেছে আহলে ওয়াল জামাত থেকে সুন্নিয়াতের জামাত থেকে দল একটা বের হয়ে যাবে। এতদিন সুন্নিরা চুপ ছিল মাজার পন্থীরা দরবার পন্থীরা চুপ ছিল আল্লাহর ওলিরা কি জন্য চুপ থাকে একমাত্র আল্লাহর ওলির জন্য আল্লাহর জন্য আল্লাহ বলেছে আমার হুকুম ছাড়া তোমরা মাঠে নামো না। জিহাদের ঘোষণা আমি তখনই দেব ইয়া আইয়ুহান নাবী মুজাহিদুল কুফার যখন জাহেলিয়াত বেড়ে যাবে আমি আল্লাহ তখন দেখি তোমাদের ঘোষণা দিয়ে দেব যে এখন তোমরা চুপ করো। কারণ আল্লাহর ওলিরা কিন্তু যুদ্ধ করতে পছন্দ করে না তারা মানুষকে ভালোবাসতে পছন্দ করে। যদি আমাদের ভিতরে ভালোবাসাই না থাকে তাহলে এই দুনিয়ায় থেকে কিনা যাকে সৃষ্টি না করলে দুনিয়াতে থাকতে দুনিয়া তো আল্লাহকে চিন্তা না রসুলকে যদি দুনিয়াতে না পাঠানো হতো তাহলে কোনো মানুষ আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন সে সর্বপ্রথম তাকাইছিল জান্নাতের দিকে তাকায়া দেখে যে জান্নাতের উপরে লেখা সকলে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সামনে লেখা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম যখন দেখেন যে জান্নাতের নামটা কার তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ওসিলায় তুমি আদম হইছো যার ওসিলায় তুমি জান্নাতে প্রবেশ করবা যার ওসিলায় তোমাকে দুনিয়াতে পাঠানো হবে যার ওসিলায় আমি আল্লাহ প্রকাশ পাবো যার ওসিলায় মানুষ জান্নাত জাহান্নাম চিনবে সেই ব্যক্তি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দেখলেন রাসূল জান্নাতে সর্বপ্রথম রাসূলকে দেখলেন তাহলে যে আদম রাসূলকে ছাড়া সৃষ্টি হইতে পারতো না তাহলে বোঝা যায় কতটা ভাগ্যবান আমরা রাসূলের উম্মত হতে পেরেছি। সকলে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি এই দুনিয়ার খারাপ কাজ থেকে গুনার কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন এবং বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুন এবং আল্লাহর ওলিদের ভালোবাসা রাসূলের প্রেম ভালোবাসা আমাদের মধ্যে বৃষ্টির মতো বর্ষণ করে দেখ। সকলে একবার বলি আমিন। যারা সুন্নাত মেনে যারা